আপনাদেরকে আগে থেকে বলে রাখি এখন তো মে মাস চলে তারপর জুন মাস। জুন মাস শেষে আপনাদের বছর শেষ মানে ট্যাক্স ইয়ার শেষ। তারপরে আপনারা রিটার্ন তৈরি করবেন। তখন গিয়ে যতই ভাবেন কিন্তু আপনি কিন্তু এই সুযোগ আর নিতে পারবেন না। আপনাকে সুযোগ নিতে হলে আপনি ধৈর্য ধরে ভিডিওটি দেখেন আর জুন মাসের মধ্যেই কিন্তু আপনাকে এই কাজগুলো করতে হবে। আপনাদেরকে বলে রাখছি যে আপনার যত টাকা ট্যাক্স আসবে তার মধ্য থেকে আপনি কিন্তু নির্দিষ্ট কিছু জায়গায় বিনিয়োগ করার কারণে আপনি ট্যাক্স নিয়ম অনুযায়ী কম দিতে পারবেন। একটু উদাহরণ দিয়ে যদি আমি ক্লিয়ার করি, ধরেন যে আপনার ট্যাক্সেবল ইনকাম হলো আপনার ১০ লাখ টাকা। আপনার যে ট্যাক্সেবল ইনকাম ১০ লাখ তার 3% বিষয়টা মনে রাখেন 3% আসে ৩০,০০০ টাকা। এই ৩০,০০০ টাকা আপনি ট্যাক্স বাবদ কম দিতে পারবেন। ঠিক আছে? যদি বিনিয়োগ করেন। কত টাকা? কোথায়? সেটা বলতেছি। নির্দিষ্ট কিছু জায়গা আছে সরকারের যেমন সঞ্চয়পত্র, ট্রেজারি বিল বন্ড, সুকুক এই রকম জায়গায় যদি আপনারা বিনিয়োগ করেন তাহলে ৫,০০,০০০ টাকা পর্যন্ত বিনিয়োগের জন্য এরকম ট্যাক্স সুবিধা পাওয়া যায়। তাছাড়া ডিপিএস আছে যেকোনো তফসিলি ব্যাংকে বা আপনার এই ডিপিএস গুলো কি জানি ফাইন্যান্স কোম্পানিগুলোতে করা যায়। সেখানে ১,২০,০০০ টাকা যে কিস্তি দেন বছরে, মানে প্রতি মাসে যদি ১০,০০০ টাকা দেন তাহলে বছরে কত ১২ মাসে ১০-১২ ১,২০,০০০ টাকা পর্যন্ত এই যে ডিপিএস এ বিনিয়োগ করলেন তার জন্যও আপনি ট্যাক্স কম দিতে পারবেন। তারপরে ইন্সুরেন্স পলিসি যদি আপনি কিনেন সেটার প্রিমিয়াম দেন। তো এইরকম আপনার বিভিন্ন আপনার দান খয়রাত করার জন্য বিভিন্ন সরকারি অ্যানালিস্টের প্রতিষ্ঠান আছে। আমার রিলেটেড ভিডিও আছে আপনারা দেখতে পারেন। তো এইরকম জায়গায় যদি আপনারা বিনিয়োগ করেন তাহলে এই যে আমি বলেছিলাম ১০ লাখ টাকার ৩% ৩০,০০০ টাকা ট্যাক্স কিন্তু আপনারা কম দিতে পারেন। এখন ৩০,০০০ টাকা কম দেওয়ার জন্য কত টাকা বিনিয়োগ করবেন এই হিসাবটা আমি বলতেছি। যেমন আপনি যদি ৳১,০০,০০০ বিনিয়োগ করেন তাহলে কোথায় বিনিয়োগ করেন? একটু আগে যেগুলো বললাম সঞ্চয়পত্র, ট্রেজারি বিল বন্ড বা এরকম ইন্সুরেন্স পলিসি, ডিপিএস এগুলাতে। তাহলে তার ১৫% পর্যন্ত আপনি রিবেট পাবেন। যেমন ৳১,০০,০০০ বিনিয়োগ করলে তার ১৫% কত? ৳১৫,০০০ তাহলে ১ম এ যে বলেছিলাম আপনার ৳১০,০০,০০০ ট্যাক্সেবল ইনকাম তার ট্যাক্স আসে কত? ৳৫০,০০০ যদি ৳১,০০,০০০ বিনিয়োগ করেন তাহলে তার ১৫% মানে ৳১৫,০০০ আপনি ছাড় পাবেন। কথাটা বুঝতে পারছেন? যদি ৳১,০০,০০০ সঞ্চয়পত্রও কিনেন এই অর্থ বছরে মানে জুন মাসের মধ্যে তাহলে ৳৫০,০০০ যে আপনার ট্যাক্স এসেছে সেটা দিতে হবে না। ৳১৫,০০০ বাদ দিয়ে বাকি ৳৩৫,০০০ দিলেই হবে। যদি ৳২,০০,০০০ বিনিয়োগ করেন তাহলে তার ১৫% কত? ২,০০,০০০ এর ১৫% ৳৩০,০০০ তাহলে আপনার ৳৫০,০০০ যে ট্যাক্স এসেছে সেটা দিতে হবে না। আপনি ৩০,০০০ বাদ দিয়ে বাকি ৳২০,০০০ দিলেই হবে। যদি ৳৩,০০,০০০ বিনিয়োগ করেন, তাহলে ৳৩,০০,০০০ র ১৫% কত? ৳৪৫,০০০ তাহলে আপনি কি ৳৫০,০০০ যে ট্যাক্স এসেছে সেখান থেকে ৳৪৫,০০০ বাদ দিলেই মানে দিয়ে সুযোগ পাবেন বা বাদ দেওয়ার সুযোগ পাবেন? কিন্তু সেটা কিন্তু পাবেন না। কেন? আমি ১ম এই বলেছি, কত টাকা বাদ দিতে পারবেন? ট্যাক্সেবল ইনকাম যত টাকা আপনার যেমন ৳১০,০০,০০০ তার ৩% পর্যন্ত আপনি বাদ দেয়ার সুযোগ পাবেন। এটাকেই বলে কর রেয়াত ট্যাক্স রিবেট। এই জুন মাসের ৩০ তারিখের মধ্যে আপনি যদি ইনভেস্ট করেন এই জায়গাগুলোতে আমি কমেন্ট বক্সে লিস্টটা দিয়ে দিব পুরা লিস্টটা। ঠিক আছে? এই ভিডিওর কমেন্টে। তাহলে আপনারা কিন্তু এরকম ট্যাক্স রিবেট নিতে পারবেন। এটা বৈধ। এটা এনবিআর আইনে এই সুযোগ দিয়েছে। কিন্তু আপনি যদি এই জুন মাসের মধ্যে না করে কারণ নরমালি সবাই এই ভুলটা করে। ট্যাক্সের রিটার্ন তো দেয় আপনার কি অক্টোবর, নভেম্বর মাসে। তখন গিয়ে হঠাৎ করে মনে হয়, হায়, হায়! আমি তো বিনিয়োগ করলাম না। তাইলে কিন্তু আপনি তখন আর এই সুযোগ আর পাবেন না। সো এই ভিডিওটি যারা দেখেছেন আমি মনে করি তারা ভাগ্যবান। তারা সময় থাকতে এইভাবে হিসাব করে আপনি তো জানেন আপনার ট্যাক্সেবল ইনকাম কত হবে এই বছর, তাই না? গত বছর কত হয়েছিল এটা তো জানেন। সেইটা দেখে একটা অনুমান করেন কত পার্সেন্ট ইনকাম আপনার বেড়েছে, তাই না? সেইরকম ইনকাম হিসাব করে তার 3% আপনি ডিসকাউন্ট নিতে পারবেন। এই 3% নেয়ার জন্য আপনি কিভাবে বিনিয়োগ করবেন হিসাবটা কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি যে ৳১,০০,০০০ বিনিয়োগ করলে পাবেন ১৫% আর 3% এ কত আসে যেমন ৳১০,০০,০০০ ৳৩০,০০০ তাহলে ৳৩০,০০০ নিতে হলে আপনাকে বিনিয়োগ করতে হবে ৳2,০০,০০০ তো এইভাবে আপনারা সময় থাকতে বিনিয়োগ করেন। তো এরকম ট্যাক্স রিলেটেড বা ফাইন্যান্সিয়াল লিটারেসি রিলেটেড, ইনভেস্টমেন্ট রিলেটেড ভিডিওগুলো রেগুলার পেতে আপনারা আমার সাথে থাকুন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আরো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।